আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার খবরগুলো। সড়ক দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে সাম্প্রতিক কালে। বিশেষত সিলেট সুনামগঞ্জ রোড এবং সিলেট ঢাকা রোডটি মৃত্যু ঝুঁকিতে রয়েছে। প্রতিনিয়তই এই দুটি রোডে অনেক অনেক প্রাণ ঝরে যাচ্ছে অকালেই। সিলেট সুনামগঞ্জ সড়কে বাস এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এবার এনজিও সংস্থা ইরার নির্বাহী পরিচালকের মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। আজ দুপুরে সিলেট সুনামগঞ্জ সড়কের লামাগাজী এলাকায় ঘটনাটি ঘটে। সিরাজুল ইসলাম সুনামগঞ্জ সদর থানার উকিলপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় কার চালক আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাগাজী এলাকার মাহতাবপুর মৎস্য আড়তের এলাকায় আসার মাত্রই সুনামগঞ্জ থেকে আসা সিরাজুল ইসলামের প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ইসলামের মৃত্যু ঘটে এবং তার কার চালক আহত হন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এবং পুলিশ জানিয়েছে দুর্ঘটনাটির বিষয়টির পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। এদিকে সিলেটের উন্মুক্ত নালা নর্দমা মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষজন। তাছাড়া এসব উন্মুক্ত নালা নর্দমার কারণে ডেঙ্গুর সংখ্যাও বেড়েই চলেছে প্রতিনিয়ত। এই প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। তবুও নির্বিকার সিসিক। পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। নালা নর্দমায় পানি জমার আবর্জনার কারণে ডেঙ্গুর শঙ্কাও করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। জানা গেছে, সিলেট নগরীর হালদারপাড়া, আখালিয়া, নতুন বাজার, করের পাড়া, বাগবাড়ি, জামতলা, ব্রাহ্মণ শাসন, পল্লীটোলা উপশহর সহ বেশ কয়েকটি এলাকার মূল সড়কের পাশে নর্দমা থাকা এবং বিভিন্ন অংশ স্ল্যাববিহীন হয়ে পড়েছে। এতে পথচারীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিসি সূত্রে জানা গেছে, সিলেটের সিটি কর্পোরেশনের ৪২টি এলাকার মোট ১,১২০ কিলোমিটার নালা নর্দমা উন্মুক্ত অবস্থায় রয়েছে। পুরনো ২৭টি ওয়ার্ডে ৯৭০ কিলোমিটারের মধ্যে স্ল্যাব রয়েছে মাত্র ৪৫০ কিলোমিটার অংশে, বাকি ৫২০ কিলোমিটার উন্মুক্ত। তাছাড়া নতুন ভাবে যে ১৫টি বর্ধিত ওয়ার্ড রয়েছে, সেই বর্ধিত ওয়ার্ডগুলোর ৬০০ কিলোমিটার নালা নর্দমা থাকলেও কোনোটিতেই নেই স্ল্যাব বা ঢাকনা। পনিটুলা, গড়েরপাড়া, বাগবাড়ি এলাকা সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এসব নালা নর্দমার কারণে এবং প্রতিদিন নিয়তই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এসব নর্দমাতে পড়ে। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতের অন্ধকারে অনেক দুর্ঘটনা ঘটছে। তবে সেদিকে কর্তৃপক্ষের কোনো নজর নেই। পাড়া মহল্লার শিশুরা খেলাধুলা করতে গিয়ে প্রায় ব্যথা পাচ্ছে, পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। নতুন যুক্ত হওয়া ১৫টি ওয়ার্ডে এখনো নর্দমা পাকাকরণ বা স্ল্যাব বসানোর জন্য কোনো প্রকল্প নেওয়া হয়নি। বিষয়টি জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তবে তিনি আরো বলেছেন, সিটি এলাকার জন্য উন্মুক্ত নালা নর্দমার স্ল্যাব নির্মাণের কাজ করা হচ্ছে এবং বর্ধিত এলাকাগুলোর জন্য প্রকল্প বানিয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সেটা বাস্তবায়িত হলে নালা নর্দমার স্ল্যাব এবং ঢাকনা বানানোর কাজ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। অপরদিকে চিকিৎসকেরা বলছেন, যদিও সিলেটে এখনো পর্যন্ত ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেনি, তবে প্রখর রোদ বা অতিরিক্ত বৃষ্টি ডেঙ্গু বাড়ার আশঙ্কা তৈরি করে। সে কারণে চিন্তিত হওয়ার কারণ রয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাই আগে থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। যেহেতু সিসিকের পক্ষ থেকেও নিয়মিত অব্যাহত অভিযান চালাচ্ছেন এইসব নালা নর্দমা বা পানি জমে থাকা অংশগুলোতে এবং এডিস মশার লার্ভা পাওয়া গেলেই জরিমানা করা হচ্ছে। সিলেট মহড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে